ইয়েমেনি বাহিনী তাদের সামরিক অপারেশনে যুক্তরাষ্ট্রের ১৩টি MQ-9 রিপার ড্রোন ধ্বংস করার দাবি করেছে। এই ড্রোনগুলো সাধারণত মার্কিন সেনাবাহিনীর ব্যবহৃত অত্যাধুনিক বৈমানিক সরঞ্জাম, যেগুলো ইয়েমেনের আকাশসীমায় আক্রমণ চালানোর জন্য ব্যবহৃত হতো। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ভয়ঙ্কর প্রতিরোধ গড়ে তুলেছে, যা ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করে তুলেছে। এদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা একটি আমেরিকান MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। এই ড্রোনটি শত্রুতামূলক মিশন চালাচ্ছিল এবং এটি আল বায়াদ অঞ্চলের আকাশে ভূপাতিত হয়েছে। এই অভিযানটি গাজা উপত্যকায় ও ফিলিস্তিনের প্রতিরক্ষায় ইয়েমেনের সমর্থনে পরিচালিত হয়। ইয়েমেন বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের তৈরি ১৩টি MQ-9 রিপার ড্রোন ধ্বংস করেছে হুতি যোদ্ধারা। একটি ড্রোনের দাম ৩২৯ কোটি টাকা, ১৩টি ড্রোনের দাম ৪,২৭৭ কোটি টাকা। সস্তা ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের কোটি কোটি টাকার ড্রোনকে ধ্বংস করেছে হুতি যোদ্ধারা। সারি আরও বলেছেন যে এই সফল অভিযানটি ফিলিস্তিনের জনগণ ও তাদের যোদ্ধাদের জন্য কষ্টের এবং ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকা ও ব্রিটেনের আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে এসেছে। তিনি ফিলিস্তিন জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের বিভিন্ন প্রদেশ ও শহরের ব্যাপক বিক্ষোভের প্রশংসা করেছেন। এই অপারেশনটি ইয়েমেনি প্রতিরক্ষা বাহিনীর শক্তি ও ফিলিস্তিনের প্রতি তাদের দৃঢ় সংগতির আরেকটি প্রমাণ করে যে তারা ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে হামলা করেছে। বিমান ঘাঁটিটি দক্ষিণ ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের আল নাকাব অঞ্চলে অবস্থিত। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই অপারেশন প্যালেস্টাইন 2 হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে করা হয়েছে। তিনি দাবি করেন ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তারা ইসরায়েল, মার্কিন ও যুক্তরাষ্ট্র ব্রিটেনের সাথে সংযুক্ত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলছে, যতক্ষণ না গাজাতে ইসরায়েলের স্থল ও বিমান হামলা বন্ধ হবে ততক্ষণ তারা অভিযান চালিয়ে যাবে। এ পর্যন্ত ইসরায়েল গাজায় ৪৫,৪৮০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ১,০৮,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন।